বকেয়া বেতনের দাবিতে রাজধানীর তিব্বতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সে বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানবো। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, ঠিক কি কি দাবি পোশাক শ্রমিকদের, জানাবেন বিস্তারিত। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 9:45 থেকে মূলত গার্মেন্টস শ্রমিক অর্থাৎ পোশাক শ্রমিক যারা রয়েছেন তারা এখানে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। রাস্তার দুপাশে সড়ক মূলত তারা বন্ধ করে দিয়েছেন, এতে করে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে, মানুষজন ভোগান্তিতে রয়েছেন এবং কোনো রকম যানবাহন চলাচল কিন্তু হচ্ছে না। সব দিকের সড়ক ইতিমধ্যে বন্ধ রয়েছে এবং তারা 7টি দাবি মূলত তারা এখানে তুলেছেন। অর্থাৎ তারা মূলত যে নাসা গ্রুপ রয়েছে, নাসা মেনল্যান্ড, সেই পোশাক শ্রমিক, সেখানকার পোশাক শ্রমিক, তারা 7টি দাবি তুলেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে মে মাসের বেতন তারা পাননি, সেটি অনতিবিলম্বে দিতে হবে এবং 2025 সনের যে ছুটির টাকা, সেই ছুটির টাকা তাদেরকে দিতে হবে এবং এরিয়া বিল সহ যে সমস্ত বিলগুলো রয়েছে সেগুলো দিতে হবে। এবং সবচেয়ে তাদের বড় ধরনের যে অভিযোগ সেটি হচ্ছে ঈদের ছুটি যখন তাদেরকে দেওয়া হয়েছিল, ঈদের ছুটির পরে তারা যখন কাজে যোগদান করবে তারা দেখলো যে তাদের যে কারখানা রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরই প্রেক্ষিতে তারা আসলে খাবে কি, যাবে কোথায়, এই ধরনের দাবিগুলো তারা তুলছেন এবং বকেয়া বেতন না পেলে তারা কিভাবে আসলে তারা রুম ভাড়া দিবে কিংবা কিভাবে তারা খাবে। অনতিবিলম্বে যেন তাদের বকেয়া বেতন সহ গার্মেন্টস যেন খুলে দেওয়া হয়, এই ধরনের দাবি কিন্তু তারা তুলছেন এবং এই 7টি দাবিতেই মূলত তারা সড়কের দুপাশ বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করছেন এবং এরই প্রেক্ষিতে মানুষজনের ভোগান্তি তো হচ্ছেই, যানজট তৈরি হয়েছে, দীর্ঘ থেকে দীর্ঘতর যে যানজট সেটি তৈরি হয়েছে এবং তাদের দাবি অনতিবিলম্বে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে আসবে এবং তাদের সাথে কথা বলবে, তারপর তাদেরকে আশ্বস্ত করবে, কারখানা খুলে দেবে, তাদের বেতন বা বকেয়া বেতন যা যেগুলো আছে এগুলো দেওয়ার একটা ব্যবস্থা করবে, তারপর তারা সড়ক ছাড়বে। বিক্ষোভ কর্মসূচি কিন্তু তাদের চলছে এখন। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বকেয়া বেতন সহ 7টি দাবি নিয়ে রাজধানীর তিব্বতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সেই বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম।